জীবনে তো অনেক ধরনের আচারই খেয়েছেন, তবে কখনো কি সজনে ডাঁটার আচার খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই লোভনীয়, খুবই মজাদার, জিভে জল আনা টকঝাল মিষ্টি সজনে ডাঁটার আচার তৈরি করে দেখাবো। রেসিপিস বাই ফিলজাস মম মানেই নতুন কিছু। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে। সজনে ডাঁটা দিয়েও যে আচার তৈরি করা যায় তা কিন্তু অনেকেই জানে না। এখন চলছে সজনে ডাঁটার ভরপুর সিজন। এই সিজনে আপনারা এই সজনে ডাঁটার আচারটাকে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আচারটা এতটা বেশি লোভনীয় স্বাদের হয় যে যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার পিছুই ছাড়বে না। তো আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তবে চলুন এবার তাহলে শুরু করা যাক। তো আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ সজনে ডাঁটা। এবারে এই সজনে ডাঁটাগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে ছিলে সবগুলো আঁশকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই সজনে ডাঁটাগুলো ছিলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডাঁটার গায়ে যেন কোনো প্রকার আঁশ লেগে না থাকে। সবগুলো আঁশকে সময় নিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এবারে এখান থেকে একটি সজনে ডাঁটা নিয়ে আমি আপনাদেরকে সজনে ডাঁটাটা ছিলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সজনে ডাঁটাটাকে ছিলে নিচ্ছি। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে ঠিক এভাবে করেই সজনে ডাঁটাগুলোকে ছিলে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ডাঁটার গায়ে যেন কোনো প্রকার আঁশ না থাকে। যদি ডাঁটার গায়ে বেশি পরিমাণ আঁশ থেকে যায় তাহলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি সজনে ডাঁটাকে এভাবে করে ছিলে নিয়েছি। আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই সজনে ডাঁটার মধ্যে তেমন কোনো আঁশ অবশিষ্ট নেই। ঠিক এভাবে করেই সবগুলো সজনে ডাঁটাকে আঁশ ছাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে অফ ক্যামেরায় সবগুলো সজনে ডাঁটার থেকে আঁশগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই অনেকক্ষণ ধৈর্য আর সময় নিয়ে করতে হবে। সজনে ডাঁটাগুলোকে আমি গোটা থাকা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা কাপড়ের সাহায্যে মুছে নিয়েছিলাম। তাই ডাঁটাগুলোকে ছিলে নেওয়ার পর কিন্তু এগুলো আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। আর এ পর্যায়ে এই ডাঁটাগুলোর মধ্যে পানি লাগলে কিন্তু আচার দীর্ঘ সময় ভালো থাকবে না। তাই এ পর্যায়ে অবশ্যই ডাঁটাগুলো একেবারে শুকনো থাকতে হবে। এবারে আমি এই সবগুলো ছিলে নেওয়া সজনে ডাঁটাকে একটা কেচির সাহায্যে এভাবে টুকরো টুকরো করে কেটে নিব। তবে এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে এগুলোকে কেটে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সবগুলো সজনে ডাঁটাকে একই সাইজ করে কেটে নিয়েছি। এবারে আচারে দেওয়ার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে 6 থেকে 7টি তেঁতুল নিয়ে নিয়েছি। যেহেতু সজনে ডাঁটার মধ্যে কোনো প্রকার টক ভাব নেই তাই আচারের মধ্যে টক ভাবটা আনার জন্য এ পর্যায়ে তেঁতুলটা অবশ্যই দিতে হবে। এখন আমি এই তেঁতুলগুলোকে ভিজিয়ে রাখার জন্য পানির পরিবর্তে ব্যবহার করব ভিনেগার। এ পর্যায়ে তেঁতুলগুলোকে পানির পরিবর্তে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলে সজনে ডাঁটার আচার কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না। এবারে এই তেঁতুলের মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা আপনারা যে কোনো মুদির দোকানে খুবই সহজেই পেয়ে যাবেন। এবারে এই তেঁতুলগুলোকে আমি এই ভিনেগারের মধ্যে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু তেঁতুলগুলো নরম হয়ে যাবে। তেঁতুলগুলো ভিজতে ভিজতে এর ফাঁকে আমি আচারে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। সেজন্য চুলায় একটা প্যান চুলার লো হিটে বসিয়ে দিয়েছি। এবারে এই প্যানের মধ্যে দিয়ে দিব 8-10টার মতো শুকনো মরিচ। এবারে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গোটা সরিষা। এবারে চুলার লো হিটে এই সবগুলো মশলাকে একটু সময় নিয়ে ভেজে নিব। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে মশলার কালার হালকা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, তখন বুঝে নিতে হবে যে মশলাটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে মশলাগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর একটা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব। প্রায় 15 মিনিট পর এখন কিন্তু আমার তেঁতুলগুলো ভিজে একেবারে নরম হয়ে গিয়েছে। এবারে আমি এই তেঁতুল থেকে তেঁতুলের সবগুলো মার ভালোভাবে বের করে নিয়ে বিচিগুলোকে ফেলে দিব। কারণ এই তেঁতুলের বিচির অংশ কিন্তু আমি আচারে ব্যবহার করব না। তাই ভালোভাবে এ পর্যায়ে আমি তেঁতুলের মারগুলোকে বের করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেঁতুলের সবগুলো বীজকে ফেলে দিয়ে মারগুলোকে ভালোভাবে বের করে নিয়েছি। এবারে এগুলোকে একটা সাইডে রেখে আমি চলে যাব চুলায়। আর এখানে দেখুন আমি কিন্তু যেই মশলাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.25 কাপ পরিমাণ সরিষার তেল। সব ধরনের আচার কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে তৈরি করতে হবে। এবারে তেলটা গরম হয়ে এলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন। দিয়ে দিব 4-5টা গোটা শুকনো মরিচ। এবারে এখানে আমি একটা গোটা রসুনের খোসা ভালোভাবে ছাড়িয়ে রসুনগুলোকে এরকম একটু ফালি করে কেটে নিয়েছি। এখন এই কেটে নেওয়া সবগুলো রসুনকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিব। রসুন দেওয়ার পর কিন্তু সরিষার তেল থেকে অনেকটাই ফেনা উঠে গিয়েছে, তবে কিছুক্ষণ পর এটা চলে যাবে। মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সবগুলো সজনে ডাঁটা।
ডাটাগুলোকে তেলে দেওয়ার পর আমি ডাটাগুলোকে তেলের মধ্যে 2 মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নিব। এই সজনে ডাটাগুলোকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে নেওয়ার কারণে কিন্তু এই ডাটাগুলো এখন অনেকটাই নরম রয়েছে, তাই এই ডাটাগুলো কিন্তু চুলায় দেওয়ার পর সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। তো সজনে ডাঁটাগুলোকে তেলের মধ্যে 2 মিনিটের মতো একটু ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ। এখন মশলাগুলোকে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে বের করে রাখা সবগুলো তেঁতুলের মার। এবারে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ চিনি। যেহেতু এটা সজনে ডাঁটার আচার, তাই এ পর্যায়ে চিনির পরিমাণটা কম দিতে হবে। এবারে আগে থেকে যে আচারের মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা এ পর্যায়ে আচারের মধ্যে দিয়ে দিব। আর বাকি মশলাটা আমি আচার হয়ে যাওয়ার একেবারে শেষের দিকে ব্যবহার করব। আচারের স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বিট লবণ। তবে এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবারে সবকিছুকে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এই সজনে ডাঁটাগুলোকে সিদ্ধ করার জন্য কিন্তু আমি এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না। চিনির পানি আর তেঁতুলের মার দিয়ে কিন্তু সজনেগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এ পর্যায়ে কিন্তু আমার সজনে ডাঁটাগুলো প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আরও 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। তো আরও 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি এই আচারের মধ্যে বাকি আরও 2 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা সম্পূর্ণটাই দিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু আমার আচারটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে সজনে ডাঁটাগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর আচারের গ্রেভিটাও একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। আচারের মশলাটা দেওয়ার পর আমি এই আচারকে আর 2 থেকে 3 মিনিট জাল করে নিব। যেহেতু আমি তেঁতুল ভিজিয়ে রাখার সময় ভিনেগারটা দিয়েছিলাম, তাই এই আচারের মধ্যে এ পর্যায়ে আর কোনো রকমের ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই। আর আচারটা তৈরি করার সময় আমি চুলার আঁচটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখেছিলাম। আচারের মশলাটা দেওয়ার পর আমি আচারটাকে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু আরও একটু ডার্ক হয়ে গিয়েছে আর আচারের উপর সবগুলো তেলও ভেসে উঠেছে। আচারটা এই লেভেলের হয়ে আসলে বুঝে নিতে হবে যে আচারটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো আমার সজনে ডাঁটার আচার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি এই আচারটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম একেবারেই আনকমন সজনে ডাঁটার টকঝাল মিষ্টি আচার। যেহেতু আজকের এই আচারের মধ্যে আমি কোনো প্রকার পানি স্পর্শ করিনি, তাই আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে একটা কাঁচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে আচারটাকে রেখে প্রায় 6 মাস থেকে 1 বছর সময় পর্যন্ত রেখে খাওয়া যাবে। আর আচারটাকে চাইলে কিছুদিন পরপর একটু রোদে দিতে পারেন, এতে করে আচারটা আরও বেশি ভালো থাকবে। আর আচারটা বানিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু আচারের আসল স্বাদটা পাওয়া যাবে না। আচারটাকে এই অবস্থায় এভাবে করে 2 থেকে 3 দিন রেখে দিলেই যখন মশলাগুলো আচারের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে, তখনই কিন্তু আচারের আসল স্বাদটা পাওয়া যাবে। আচারটা বানিয়ে সাথে সাথে টেস্ট করে নিলে কিন্তু আচারের আসল স্বাদটা পাবেন না। আচারটার আসল স্বাদ পেতে হলে অবশ্যই কিছুদিন অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে তারপরই এই আচারটাকে বানিয়ে সারা বছরের জন্য রেখে দিবেন। বাড়ির সকলেই কিন্তু আপনার এই আচারটা খেয়ে আপনার অনেক প্রশংসা করবে। তো আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি সজনে ডাঁটার টকঝাল মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।